নামাজ কই পড়ছেন আজ যাগুন? আমি হ্যাঁ, ওই ইয়েমেনি মার্কেটে কোমরের ব্যথা ঠিক হয়েছে? পড়তেছেন নামাজ ঠিক মতো? পড়তে পারছি। মানে কি খাইছেন কি নামাজের পরে? আরে মুরগি খাইছি আর ভাত খাইছি। তাহলে বাইরে দিয়ে খাই উঠছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, পবিত্র জুম্মাবার। সৌদি আরবে জুম্মার দিন মানে প্রায় ঈদের আনন্দের মতো প্রবাসীদের জন্য। হাজার হাজার মানুষ জুম্মার নামাজের জন্য সকাল সকাল, শুক্রবার বন্ধ থাকে, সকাল সকাল উঠে তারা গোসল টোসল করে নতুন জামা পরে জুম্মার নামাজের জন্য রওনা হয়ে যায়। চারদিকে আজান, খুতবা এখানে লাউড স্পিকারের মাধ্যমে পড়া হয়, আমাদের দেশের মতো না। চারদিকে শুধু খুতবার আওয়াজ শোনা যায়। এখানে জুম্মার দিন মানে প্রায় ঈদের সমান সমান। শুক্রবার বন্ধ থাকার কারণে সকল প্রবাসী বাঙালিরা জুম্মার নামাজটা মিস করে না। যে কোনো উপায়ে তারা এই জুম্মার নামাজটা পড়ে। আর মসজিদ কিছুক্ষণ পর পর এখানে মসজিদ রয়েছে, তাই জুম্মার নামাজ যে দিন অন্যরকম একটা মনে হয়। চারদিকে খুতবার আওয়াজ বেশি আছে। মসজিদ কিছুক্ষণ পর পর মসজিদ আছে। আর এখানে এক একটা মসজিদে অনেক মানুষ হয়, অনেক মানুষ, প্রায় 3-4 হাজারের উপরে মানুষ হয় একটা মসজিদে। জায়গা ধারণ করার মতো জায়গা এখানে আছে। চারদিক থেকে মানুষ মসজিদের দিকে রওনা হয়। আর এখানে খুতবা শুনলেই মনে হয় শুনতেই চাই। এখানকার খুতবার সুমধুর আওয়াজ, তারা যেই সুন্দরভাবে খুতবা তেলাওয়াত করে, অসাধারণ। নামাজের প্রায় আধা ঘন্টা আগে থেকেই মানুষ ভিতরে ঢুকতে পারে না। রাস্তায় নামাজ পড়ার জন্য সবাই নামাজ পড়ে রাস্তায়। এক একটা মসজিদ 3 তলা 4 তলা থাকে। আর মানুষ, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের নিচে, 2 তলা নিচে। উপরে ওঠার এখন কোনো সুযোগ নেই, কারণ প্রচুর মানুষ। এখানে জুম্মার নামাজের পর মোনাজাত, সম্মিলিত মোনাজাত করা হয় না। আমাদের এখানে যেরকম সম্মিলিত মোনাজাত করা হয় এরকম হয় না এখানে। নামাজ পড়ে এসে দেখি ভাত নাই, তাই 2 টাকার ভাত কিনলাম। 2 টাকার ভাত কিনে এখন বাইরা মিল্লা, সবাই মিল্লা খাম। রুমে তরকারি আছে কিন্তু ভাত শেষ হয়ে গেছে। তরকারি গরম টরম করতেছে এক ভাই, 2 টাকার ভাত কিনছি আর নিয়ে খাবো। এখানে 2 টাকার ভাত, কত বেশি ভাত! 2 টাকার ভাত 3 জনে খাওয়া যাবে। এখানে আছে ডাউল, মুরগির গোস্ত, কবুতরের কালাবোনা। এটা হচ্ছে শুক্রবারের নামাজের পরে খাবারের ব্যবস্থা করলাম।